নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তেলাপিয়া মাছের তেল ঝালের একটি রেসিপি বানাবো। খেতে দুর্দান্ত স্বাদের হয়, গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ রইল। প্রথমে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর মাছের গায়ে আমি একটু করে কাট লাগিয়ে নিয়েছি। আর মাছে অল্প করে নুন আর একটু হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ একটু রেখে দিয়েছি। এবার মাছগুলোকে প্রথমে ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। এরপর তেল বেশ ধোয়া ওঠা গরম হয়ে উঠলে নুন হলুদ মাখানো তেলাপিয়া মাছগুলোকে তেলে দিয়ে দিলাম। মাছগুলোকে তেলে দিয়ে দেওয়ার পরে এক পিঠ ভাজা হয়ে আসা অবধি অপেক্ষা করব। আর মাছের এক পিঠ ভাজা হয়ে আসলে মাছগুলোকে সাবধানে আরেক পিঠ উল্টে দিলাম। আর এভাবে মাছের দু পিঠ ভেজে নেব। তবে মাছগুলোকে খুব একটা কড়া করে ভাজবো না, যেহেতু জ্যান্ত মাছ এগুলো। বেশি কড়া করে ভাজলে রান্নার পরে মাছের স্বাদ ছিবড়ে হয়ে যেতে পারে। তবে তোমরা চাইলে একটু কড়া করেও ভেজে নিতে পারো। আর এভাবে মাছগুলোকে হালকা লাল করে দু পিঠ ভেজে নেবার পরে মাছগুলোকে কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপর আমি মাছের জন্য একটু মশলা বেটে নেব। এর জন্য শিলপাটাতে আমি হাফ চামচের মতো সাদা সর্ষে নিয়ে নিলাম। আর তার সাথে হাফ চামচের মতো গোটা জিরে নিয়ে নিলাম। সাথে তিনটে ছোট সাইজের রসুনের কোয়া নিয়ে নিয়েছি। তবে রসুনের কোয়া যদি বড় হয় তাহলে এক কোয়া রসুন নিলেই হবে। আর তার সাথে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আর একটি শুকনো লঙ্কা নিয়ে নিলাম। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে এক মুঠোর মতন তাজা ধনেপাতা দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে একটু বেটে নেব। আর মশলাগুলো বাটা হয়ে গেলে একটি বাটিতে তুলে নিয়ে শিলপাটাটা বেশ ভালো করে ধুয়ে সেই শিলপাটা ধোয়া জলটাও মশলার সাথে বেশ ভালো করে তুলে নিলাম। এরপর এই মাছ ভাজার করার তেলেই আমি অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে একটু নেড়ে চেড়ে নেব। কালো জিরে ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি অল্প করে একটু মিহি করে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি বেশ ভালো করে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। তবে পেঁয়াজ লাল করে ভাজবো না। পেঁয়াজ একটু নরম হয়ে এলে একটা ছোট সাইজের টমেটোর অর্ধেকটা কুচিয়ে দিলাম। আর তার সাথে যে মশলা বেটে রেখেছিলাম সে বাটা মশলাটা দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম। তার সাথে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এতে মাছের ঝোলের কালারটা বেশ ভালো আসবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলার বাড়তি জলটুকু শুকিয়ে আসে আর যে কাঁচা রসুনের গন্ধটা বেশ মরে আসে আর মশলা থেকে বেশ ভালো করে তেল সেপারেট হয়ে আসে। বেশ কিছুক্ষণ মশলা এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। আর ঝোলের জন্য এখানে গরম জলই ব্যবহার করতে হবে, তাহলে মাছের ঝালের স্বাদ বেশ ভালো আসবে। আর জলের পরিমাণটা আমি এখানে কম করেই দেব, যেহেতু আমি মাছের ঝাল বানাবো, ঝোল বানাবো না। তাই জলের পরিমাণটা এখানে কম করে দিলাম। এবার ঝোল কিছুক্ষণ টকবক করে ফুটিয়ে নেব। ঝোল বেশ ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে ভেজে রাখা মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম। সাথে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে ঝোলের মধ্যে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব। আর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ একটু মাছের ঝোল রান্না হতে দেব। বেশ কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। মাছের ঝোল বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর মাছও বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। এবার সাবধানে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে উল্টে দেব। আর একটু ঝোলটাকে ফুটিয়ে একটু গ্রেভিটাকে আর একটু ঘন করে নেব। এরপরে আমি উপর থেকে এক মুঠোর মতন তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, আমার আজকের এই তেলাপিয়া মাছের তেল ঝালের রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।